আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো এবং মুচমুচে বেগুনের রেসিপি। ইফতারির টেবিলে আমার মনে হয় সবারই কম বেশি বেগুনি থাকে, তারপরও দেখা যায় অনেকের বেগুনি ফুলকো হয় না বা মুচমুচে হয় না। তো চেষ্টা করছি খুব সহজভাবে ফুলকো এবং মুচমুচে বেগুনির রেসিপি শেয়ার করতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আপনাদের বেগুনিও হবে একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য আমি এখানে কিছু বেগুন এভাবে কেটে নিয়েছি। আমি বেগুনগুলোকে কিন্তু খুব বেশি মোটা করেও কাটিনি, আবার একেবারে পাতলা করেও কাটিনি। একেবারে পাতলা করে কাটলে বেগুনিটা খেতে কিন্তু ভালো লাগে না। এখন আমি বেগুনের গায়ে কিছুটা লবণ মেখে নিচ্ছি। লবণ মাখা হয়ে গেছে, এখন আমি বাটিটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি আর তৈরি করে নেব বেসনের গোলা। এর জন্য আমি একটি মিক্সিং বোলের উপরে দিয়ে দিলাম একটি স্ট্রেনার, এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে আমি এটাকে চেলে নিচ্ছি। অবশ্যই বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে গোলাটা কিন্তু অনেক বেশি সফট হবে। আমার বেসনটা চালা হয়ে গেছে, এখন আমি এর মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো কিছুটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব, আর এই ব্যাটারটা তৈরি করার উপরেই কিন্তু আপনার বেগুনিটা ভালো হবে নাকি এটা নির্ভর করবে। অবশ্যই ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করতে হবে আর একটু সময় নিয়ে তৈরি করতে হবে। আমি ব্যাটারটাকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় এভাবে ফেটিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। দেখুন ব্যাটারের ঘনত্বটা। আমি একটি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কি পারফেক্ট হয়েছে কিনা। দেখুন আমি বেসনের মাঝে আমার আঙুলটা ডুবিয়ে আমি আঙুলটা এভাবে তুলে নিচ্ছি। দেখেন আমার আঙুলের সাথে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে লেগে আছে। ঠিক এরকমের হলে বুঝতে পারবেন যে আপনার বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব, আর গরম গরম তেলেই কিন্তু বেগুনিটা ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখছি। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। আমি বেসনের গোলার মাঝে বেগুনটাকে দিয়ে এভাবে গড়িয়ে গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি দেয়া যাবে না, তাতে কিন্তু বেগুনি একটার গায়ে আরেকটি লেগে যাবে, ভালো হবে না। এখন আমি একটি সাইড যখন হয়ে গেছে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো বেগুনি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি।
আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেগুনিগুলো দেওয়ার পরে। সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো মুচমুচে বেগুনের রেসিপি। আশা করছি আজকের এই বেগুনির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।